This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমি শুভজিৎ মিত্র, ঘড়ির কাঁটা বলছে সকাল 7টা। শুরু করছি সকালের প্রথম ব্রেকিং অ্যাট 7। শঙ্কর আড্ডার বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার অফিসে ইডি তল্লাশিতে উদ্ধার 6 লক্ষ বাংলাদেশি মুদ্রা। মার্কুই স্ট্রিটের অফিসে ইডি দীর্ঘ তল্লাশি। সূত্রের খবর, মার্কুই স্ট্রিটের অফিস ছাড়াও কলিন্স লেনে, ত্রিনয়নী ফরেক্স, চৌরঙ্গি লেনে এসআর ফিনান্স প্রাইভেট লিমিটেডেও হানা দেন ইডি তদন্তকারী আধিকারিকরা। প্রশ্ন উঠছে, এত টাকা এলো কোথা থেকে? এত টাকার সঙ্গে রেশন দুর্নীতির যোগ রয়েছে নাকি অন্য কিছু? খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। রাজ্যের মোট 19টি বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবসা রয়েছে শঙ্কর আড্ডোর। রেশন দুর্নীতির সঙ্গে শঙ্করের বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার যোগ রয়েছে বলে অভিযোগ করছে ইডি। টিভি9 বাংলার খবরের জোর। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে 6টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছলো চাল। শিশু এবং প্রসূতিদের মুখে হাসি। ধন্যবাদ জানিয়েছেন টিভি9 বাংলাকে। কোথাও মিড ডে মিলের চালে পোকা, কোথাও ভেঙে পড়ছে সেন্টারের ছাদ। রাজ্যের বিভিন্ন এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে এমনই অভিযোগ সামনে এসেছে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের সিদ্ধা 2 অঞ্চলের 6টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 7 দিন ধরে খাবার বন্ধ ছিল। কাঁটামণি, গোপালনগর, দেহাটি, ধুলিয়ারা, গুরুচাকলি সেন্টারে চাল না থাকায় রান্না হচ্ছিল না। শুক্রবার এই খবর দেখায় টিভি9 বাংলা। আমাদের খবর দেখে বিষয়টি জানতে পারেন বিডিও এবং কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি। তারপরই উদ্যোগ নেয় প্রশাসন। চাল পৌঁছে যায় আইসিডিএস সেন্টারগুলিতে। ফের শিশু প্রসূতিদের পাতে খাবার পড়ে। শুক্রবার থেকে খাওয়ারও বন্ধ, কখনো সবজি দেওয়া হচ্ছে না, ডিম ভালো করে সেদ্ধ হয় না। হ্যাঁ, খাবার কদিন বন্ধ ছিল খাবার? 3-4 দিন 5 দিন এরকম। এখন খুশি তো খাবার পেয়ে? হ্যাঁ, খাবার পেয়েছি। তো আপনাদের খবরের জেরে 2-3 দিন বন্ধ ছিল, তারপরে খাবার পেয়েছি, খুবই খুশি হয়েছি আপনারা আসার জন্য। খাবার পেয়ে খুশি শিশু প্রসূতি থেকে অভিভাবকরা। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতের রিপোর্ট, টিভি9 বাংলা। তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরি। জমি সংক্রান্ত বিবাদে দত্তপুকুরে মহিলাকে লাথি ঘুষি মারার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঠিক কি ঘটেছে দেখাবো 1 মিনিটে। জমি দখল নিয়ে বিবাদ, তার জেরে মহিলাকে ফেলে লাথি ঘুষি বাঁশ তুলে পেটানোর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। দত্তপুকুরের মেঠোপাড়া এলাকার সেই ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় এক্স হ্যান্ডেলের শাসক দলকে বিধে পোস্ট। তাজউদ্দিন মেম্বার এসে আমাকে ধরে আমার মেয়েরা আমারে মারলে, ফেলে টেলে দিয়ে বাস টাস নিয়ে আমাদের মারলে তাজউদ্দিন মেম্বার। অন্যদিকে পাল্টা আক্রান্ত মোসলেমা বিবির বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ তাজউদ্দিনের। তবে হাত যে তুলেছেন নিজেই সে কথা স্বীকার করেছেন তাজউদ্দিন। ও আমাকে প্রথম ধাক্কাটা মারে, তারপরে আমি একটু মাথাটা গরম হয়ে গেলে আমি ধাক্কা মেরে ফেলে দিই। ঘটনার পর থেকেই তাদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আক্রান্ত মহিলার। এমনকি দত্তপুকুর থানায় অভিযোগ জানালেও অসহযোগিতার অভিযোগ পরিবারের। দত্তপুকুর থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, টিভি9 বাংলা। নিকাশি নালার জন্য মাটি কাটতে গিয়ে ভেঙেছে জলের পাইপলাইন। দীর্ঘদিন ধরে জলকষ্টে ভুগছেন বুনিয়াদপুরের বাসিন্দারা। ড্রেনের মাটি স্তূপ করে রাখায় পথ চলতি মানুষ প্রতিদিন সমস্যায় পড়ছেন। কবে সমস্যার সমাধান মিলবে উঠছে প্রশ্ন। নিকাশি নালার জন্য মাটি খুঁড়তে গিয়ে পানীয় জলের পাইপ ফেটে যাওয়ায় বন্ধ জল পরিষেবা। দীর্ঘদিন ধরে জল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বুনিয়াদপুরের এলাকাবাসী। মাটি কাটার মেশিন দিয়ে ড্রেন কাটার পর ভেঙে যায় মাটির নিচে থাকা পিএইচই দপ্তরের জলের পাইপলাইন। তারপর ফেটে যাওয়া জলের পাইপলাইন মেরামত করা হয়নি। বুনিয়াদপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের শিবপুরের মানুষ জলকষ্টে ভুগছেন। হ্যাঁ, জলের সমস্যা হয়েছে, খুব মানুষের খুব অসুবিধা হয়েছে। এটা 6 নম্বর ওয়ার্ডে। শুধু তাই নয়, নিকাশি নালার জন্য তোলা মাটি স্তূপাকৃতি হয়ে পড়ে রয়েছে। পথ চলতে সাধারণ মানুষ চরম সমস্যার সম্মুখীন। আশেপাশের অন্যান্য ওয়ার্ডেও জলকষ্ট দেখা দিয়েছে। ড্রেনে জমে থাকা জল থেকে মশার উপদ্রব বাড়ছে। পুরসভার পক্ষ থেকে পানীয় জলের কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি বলে এলাকায় ক্ষোভ। যদি কোথাও জলকষ্ট থাকে তাদেরকে অ্যাপ্লাই করতে বলেন, আমরা লিখে দেবো। সর্বত্র জল আছে। এবার কেউ যদি মনে করে যে প্রতিটা বাড়িতে আমাদের মাপটু দিয়ে দিতে হবে, তাহলে তো দেওয়া যাবে না। কবে সমস্যা থেকে মুক্তি মিলবে প্রশ্ন থেকেই যাচ্ছে। দক্ষিণ দিনাজপুর থেকে রূপক সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা। ডোমজুড়ে ঝাপড়দহ এলাকায় যুবক খুন। ফাঁকা জায়গা থেকে দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার রক্তমাখা কোদাল। খুনে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। ঠিক কি ঘটেছে দেখাবো 1 মিনিটে। ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ এলাকায় যুবক খুনের ঘটনায় গ্রেফতার 2। কর্মক্ষেত্রে পুরনো শত্রুতার জেরেই খুন সিরাজুল শেখ। যুবকের দেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ।
এই জলাতে একটা মার্ডার হয়েছে, এই পর্যন্ত শুনেছি, শুনে আমরা দেখতে এসেছি। দিয়ে ডোমজুর থানায় 5 মিনিটের মধ্যেই গাড়ি এসে বডি উদ্ধার করে এবং আমরা দেখলাম, ওনারাও দেখছেন, ভেরিফিকেশন হবে। আঘাত ছিল কপালে। কি লাঠি দিয়েই মেরেছে? হ্যাঁ, লাঠি দিয়েই মেরেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবককে খুন করা হয়েছিল, তার মাথায় আঘাতের চিহ্ন মেলে। ঘটনাস্থল থেকে 2টি রক্তমাখা কোদালের বাঁট উদ্ধার করা হয়। সম্পূর্ণ ঘটনা তদন্তে নেমে পুলিশ জানতে পারে কর্মক্ষেত্রে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই সিরাজুল শেখকে খুন করার পরিকল্পনা করে হাসু খাঁ নামে যুবকেরই এক সহকর্মী। এই ঘটনায় মূল অভিযুক্ত হাসু খাঁ এবং আলমগীর নামে দুজনকে গ্রেফতার করে হাওড়া আদালতে পেশ করা হয়। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো, শুধুমাত্র এই চূর্ণই নয়, বিপন্ন বাংলার আরো অনেক অনেক নদী। হারিয়ে যাওয়ার মুখে শান্তিনিকেতনের কোপাই কিংবা চন্দ্রকোনার কেঠিয়া, সে দখলদারি গা জোয়ারির কারণে শুরু হয়ে যাচ্ছে নদী। দেখাবো 1 মিনিটে। এই রাস্তাটা দেখেছেন? নদীতে মাটি ফেলে তৈরি করা হয়েছে। নজিরবিহীন হলেও এটাই সত্যি। নির্দ্বিধায় বুঝিয়ে ফেলা হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কেঠিয়া নদী। বছর 3 আগে বন্যায় ভেঙে গেছিল কাঠের সেতু। নদী পারাপারের একমাত্র ভরসা ছিল নৌকো। যাতায়াতের জন্য দিব্যি কেঠিয়া নদী বুঝিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। পঞ্চায়েতের উপপ্রধান নদী বোঝানোর কথা স্বীকারও করে নেন। বিশাল গর্ত, বসেছে কংক্রিটের পিলার, জোর কদমে চলছে ভিত তৈরির কাজ। কাছেই 5 মিটারের মধ্যে বয়ে যাচ্ছে কোপাই। বোলপুরের 1 নম্বর ওয়ার্ডে কোপাই নদী পারের এই নির্মাণ নিয়েই এখন বিতর্ক। কারণ অভিযোগ, নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কোপাইয়ের পাড়ে তৈরি হচ্ছে কংক্রিটের রিসর্ট। নদীকে বাঁচাতে, পরিবেশ রক্ষায় অভিযোগ কি খতিয়ে দেখবে প্রশাসন? না, এখানেই থেমে নেই। নদীর কোল খালি করে বালি তোলা হচ্ছে, মাটি তোলা হচ্ছে বাংলার বিভিন্ন কোনায় কোনায়। TV9 বাংলার খবরের জেরেই জলপাইগুড়ি ধূপগুড়িতে ঘুম ভাঙে পুলিশ প্রশাসনের। দেখুন। 8ই জানুয়ারি TV9 বাংলা দেখিয়েছিল কিভাবে জলপাইগুড়ির ডুডুয়া নদী থেকে অবাধে লুট হচ্ছে বালি। অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলায় বসে যাচ্ছে নদীগর্ভ। বালি মাফিয়াদের দাপাদাপিতে ডুডুয়া নদীর ভাঙন ক্রমশ বাড়ছে। TV9 বাংলার খবরের পর অভিযানে নামে ধূপগুড়ি থানার পুলিশ। কাজীপাড়া এলাকায় ডুডুয়া নদী থেকে বেআইনিভাবে বালি তোলা বন্ধ হয়। পুলিশের তৎপরতায় নদীর এক প্রান্তে বালি তোলা বন্ধ হলেও অন্য প্রান্তে বন্ধ হয়নি বেআইনি কাজ। আলিপুরদুয়ারের ফালাকাটা থানা এলাকার ধনিরামপুর এলাকায় এখনও ডুডুয়া নদী থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে। সোমবারও সেই ছবি ধরা পড়ল TV9 বাংলার ক্যামেরায়। বিরোধীদের অভিযোগ, শাসক দলের নেতাদের একাংশের মদতে বালি পাচার। যদিও মদতের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক টানাপোড়েনের মাঝে স্থানীয় মানুষ চাইছেন বন্ধ হোক ডুডুয়া নদী থেকে বেআইনি বালি তোলার কাজ। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। ঠিক যেন এক টুকরো আরব রজনী। সম্প্রতি IIHM হয়ে গেল আরবের ফুড ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের বিখ্যাত শেফ সঞ্জীব কাপুর। শুধু খাবারই নয়, আরব থিমের সঙ্গে ম্যাচ করেছিল পোশাক পরিচ্ছদও। এই স্টুডেন্টসরাই কিন্তু মোর দ্যান 80 ডিশেস, আরেবিয়ান ডিশেস তারা তৈরি করেছে। এই স্টুডেন্টসরাই কিন্তু মোর দ্যান 80 ডিশেস, আরেবিয়ান ডিশেস তারা তৈরি করেছে।